সাতক্ষীরা জেলার তালা উপজেলার নিভৃতপল্লী জিয়ালা গ্রামটি একটি আদর্শ দুধ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এই গ্রামের ঘোষপাড়ার ১৬০টি পরিবার গাভী পালন ও দুধ উৎপাদনের সাথে জড়িত। এখানে প্রতিদিন দুধ উৎপাদন হয় প্রায় ১৫ থেকে ২০,০০০ লিটার। উৎপাদিত এই দুধ নিজেদের চাহিদা মিটিয়ে মিল্ক ভিটা, ব্র্যাক, প্রাণ ও আড়ং সহ বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়। এইসব কোম্পানি তাদের ল্যাবে দুধের মান পরীক্ষা করে দুধ ক্রয় করে থাকে, যেমন ফ্যাট টেস্ট, সুগার টেস্ট, সল্ট টেস্ট, ফরমালিন টেস্ট ইত্যাদি। খামারিরা ডেইরি ফার্মের পাশাপাশি গোখাদ্যের জন্য ২৫ একর জমিতে নেপিয়ার জাতের ঘাস চাষও শুরু করেছেন। এছাড়া ফার্মের গোবরকে কেন্দ্র করে ১৫টি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে। গ্রামের সবকটি পরিবারই এখন সচ্ছল। গরুর খামার ও বায়োগ্যাস প্ল্যান্টে কাজ করে এই এলাকার অনেক বেকার তরুণ তরুণী এখন সচ্ছলভাবে জীবনযাপন করছেন। স্থানীয়রা জানান, তালা উপজেলার জিয়ালা আদর্শ দুধপল্লীতে বর্তমানে ১৩৫টি ডেইরি ফার্ম রয়েছে, যেখানে ১১৪০টি উন্নত জাতের গাভী, ১১২টি দেশীয় গাভী, প্রায় ৫০০টি সংকর জাতের গরুর বাচ্চা রয়েছে। এই ডেইরি ফার্ম দেখাশোনা করার জন্য কয়েক হাজার লোক দিনরাত পরিশ্রম করছেন। নীরবে নিভৃতে দুধপল্লী জিয়ালা একটি আদর্শ দুধ গ্রাম হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। গ্রামের অধিকাংশ পরিবার বংশ পরম্পরায় এর আগে পুরনো পদ্ধতিতে দেশি গরু পালন ও দুধ উৎপাদনের সাথে জড়িত ছিল। এই গ্রামের কালীপদ ঘোষের ছেলে প্রশান্ত ঘোষ নামের এক খামারি ১৯৮৮ সালের শেষ দিকে ঢাকার সাভারে বিদেশি জাতের গাভী পালন ও দুধ উৎপাদনের আধুনিক ব্যবস্থা দেখে গাভী পালনে আগ্রহী হন। তার দেখা দেখে সুনীল কুমার ঘোষ, দিবস চন্দ্র ঘোষ ও নিমাই ঘোষ সহ অনেকেই শুরু করেন খামার গড়ার কাজ। প্রথম দিকে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে প্রত্যেকেই দুটি করে বিদেশি জাতের গাভী ক্রয় করেন। তাদের দেখা দেখি জিয়ালা গ্রামে বর্তমানে ১৬০টি পরিবার আধুনিক পদ্ধতিতে এই বিদেশি গাভী পালন ও দুধ উৎপাদন করার কাজে নিয়োজিত রয়েছেন। আমাদের এই গ্রামে সবাই গরু পালন করে এবং সবারই ছোট বড় কিছু খামার আছে। তেমনি আমিও একটি ছোট খামার আছে এবং এখানে ৬টা গরু পালন করি। এদের খাওয়ানো এবং দেখাশোনা সবকিছু আমি এবং আমার স্বামী করি। এ থেকে যে টাকা পয়সা পায় তাই এদের এবং আমার সংসারের কাজে লাগাই। কিন্তু আমার ইচ্ছা আছে কোথা থেকে যদি কোনো অনুদান পাই তাহলে এই খামারটা আরো বড় করব এবং কয়েকটা গরু বাছুর নিয়ে আমি সবসময় এদের পিছনে সময় কাটাবো। কয়েক হাজার মানুষ এই ডেইরি ফার্ম ও বায়োগ্যাস প্ল্যান্টে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন। এই সকাল বিকালে আমি এই গরু দোয়ানোর কাজ কাম করি আর সারাদিন আমি অন্যান্য কাজ কাম করি, যা পাই ভালোই চলে। এই নিভৃত দুধপল্লীর খামারিদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা এবং পশু সম্পদ অধিদপ্তর থেকে তাদের খামারগুলো দেখাশোনা করার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। তো বর্তমানে আমরা এ নিয়ে খামার নিয়ে খুবই একটা বিবাদে আছি যে কি করে সামনের দিনে খামারগুলো এগিয়ে নেব, চালাই নেব। তো আমাদের খামারের যদি একটু সরকার আমাদের দিকে যদি একটু দৃষ্টি দেয় তো আমরা হয়তো অনেক লাভবান এবং উপকৃত হব। জিয়ালা ঘোষপাড়া দুধ উৎপাদনকারী সমিতির সাধারণ সম্পাদক প্রশান্ত ঘোষ জানান, গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যয় বেড়েছে খামারিদের। এছাড়া পর্যাপ্ত দুধ সংরক্ষণাগার না থাকায় এবং সময় মতো দুধ বিক্রি না হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন তারা। খামারিদের যে পরিবেশ পরিস্থিতি, কারণ দুধের খাদ্যের দাম যে পরিমাণ বেশি, দুধের দাম তার থেকে অনেক কম বলতে কম হলেও যাই হোক এক কায়দায় কম বেশি লাভ লসে টিকে থাকা যায়, কিন্তু মাঝে মধ্যে আমাদের দুধ বিক্রয় নেই। মিল পিঠা, ব্রাক, প্রাণ, কারখানা এবং মিষ্টির দোকানে মাঝে মাঝে ২-৩ দিনও অবধি আমাদের এখন বিক্রি মার্কেট নেই, সেল নেই, মার্কেটিং নেই, বেচাকেনা নেই। আমরা দুধ আপাতত ৩ দিন নিতে পারবো না। কিন্তু তখন আমাদের এই খামারিদের পরিবেশ পরিস্থিতিটা কি হয়? কোম্পানির তরফ থেকে হেড অফিস থেকে যে নির্দেশ আছে যে হলো ৩৬৫ দিনই হলো কালেকশনের কথা,
কিন্তু আমরা করতে পারতেছি না একটাই কারণ, সেটা হলো জ্যামের কারণে যে গাড়িটা টাইমলি ফেরি পার হতে এখানে আসতে পারে না। এই কারণে আমাদের কালেকশন অফ রাখা, যাতায়াতের ব্যবস্থাটা যদি ভালোভাবে করতে পারতো তাহলে খামারিরা কিছু রিকভার হতে পারতো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খামারিরা দেশের দুধের চাহিদা পূরণে আরো অবদান রাখতে পারবেন বলে তারা মনে করেন। এ ব্যাপারে জিয়ালা ঘোষপাড়া দুধ উৎপাদনকারী সমিতির সভাপতি দিবস চন্দ্র ঘোষ জানান তাদের বিভিন্ন সমস্যার কথা। সমস্যা হলো যে এই দুধ উৎপাদন খরচের থেকে বিক্রি মূল্য অনেক কম। 1 কেজি দুধ উৎপাদন করতে 35 থেকে 38 টাকা খরচ হয়, বিক্রি মূল্য 30 থেকে 35 টাকা। তা খামারিরা আসলে দিন দিন এর জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি সরকারের কাছে দাবি করব যাতে হয় এই দুধের মূল্য বৃদ্ধি করার সুযোগ, না হলে খাবারের উপরে সাবসিডি দেওয়া, কৃষকের ভর্তুকি দেওয়া। এই জেলায় 2000-এর মতো ডেইরি ফার্ম আছে। এর মধ্যে শুধু তালার জিয়ালা গ্রামে রয়েছে 135টি ডেইরি ফার্ম। তালা উপজেলার পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের দুধের চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করে চলছে এই এলাকার ডেইরি ফার্মগুলো।